কয়েকদিন হয় কোরবানি গেল। কোরবানির গোশ বা গরুর গোশের রেসিপি মানুষ খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছে। সব ধরনের রেসিপি এই কয়দিনে সবারই ট্রাই করা হয়ে গেছে। তাই আমি আজকের একটু ব্যতিক্রম রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হলো চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও কে কে পছন্দ করেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি এই চিংড়ি পোলাওটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার সাথে থাকুন, কোনো প্রকার ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। A to Z ফলো করতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন চিংড়ি পোলাওটা কতটা মজাদার হয়। রান্না করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে প্লেটে নিয়েছি আপনাদের একটু দেখানোর জন্য। আপনাদের সাথে একটু শেয়ার করতে হলে সুন্দরভাবে শেয়ার তো করতেই হয়। এই যে আরও নিয়েছি 1 কেজি পরিমাণ চাল একটা বাটিতে। আমার কি কি লাগবে উপকরণ সেগুলো আপনাদের দেখাচ্ছি। এটা হলো বাদাম, কাঁচা বাদাম, চীনা বাদাম, সেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো এক করে রাখলাম। মরিচ গুঁড়া, সিক্রেট মশলা বিরিয়ানির, লবণ, টেস্টিং সল্ট, এলাচ গুঁড়ো, আদা, জিরা, ওই মশলাগুলো আমি সব এক করে নিয়েছি। বিরিয়ানির যত মশলা তাই আমি ওখানে রেখে দিয়েছি। এখানে 3টা তেজপাতা, 1 বাটি পেঁয়াজ কুচানো, আর যে বাদামগুলো চীনা বাদাম সেটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে 1 কেজি পরিমাণ চাল। এখানে চিংড়ি মাছ নিয়েছি 1 কেজির মতো। এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে আমি একটি সসপ্যান চুলায় বসিয়ে দিলাম। এখন কিভাবে রান্না করব সেই প্রসেসটা দেখুন। সাদা তেল দিয়ে দিলাম, আর ছাল নিয়েছিলাম সেই ছালগুলো দিয়ে দিলাম। এলাচটা আমি সবসময় গুঁড়া দেই, মুখে দানা পড়ে সেই জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 বাটি। ভালোভাবে এখন পেঁয়াজটা নেড়েচেড়ে তারপর একটু বাদামি কালার করে নিতে হবে। অন্যদিকে আমি রসুন বাটা পাশে রেখেছি, একটু পরে এই যে দিয়ে দিচ্ছি। ভাজাটা একটু ভালোভাবে করতে হবে, যেন পুড়েও না যায়, একটু হালকা বাদামি কালার করে নিতে হবে। আর আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আপনাদের দেখতে অসুবিধা হবে, তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আর এখানে চীনা বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এই যে তারপর আমি মশলাগুলো সব দিয়ে দেব। আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি মশলাগুলোর সাথে। এখন সব একবারে প্লেটটা প্রেসে যে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। এখন সামান্য একটু পানি দেব। এই যে ব্লেন্ডার ধুয়ে ওটায় বাদাম ছিল, বাদাম বাটা একবারে ধুয়ে পানিও দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করাও হয়ে গেল। এ পর্যায়ে আমি মশলাটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো গলদা চিংড়ি মাছ, তাই দিয়ে আমি চিংড়ি পোলাও রেসিপিটা করব। এটা কিন্তু বিরিয়ানির সব ধরনের মশলা দিতে হয়, তা না হলে ভালো লাগে না। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে একটু রান্না করতে হবে, সিদ্ধ করতে হবে। অন্য পাশে আমি অফ ক্যামেরায় ডিমটা আমি সিদ্ধ করে ভেজে রেখেছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। আমার ঢাকনা দিয়ে আবার নেড়েচেড়ে আর একটু পানি আছে, এর ভিতরে আমি ডিমটা দিয়ে দিলাম, কারণ ডিমটা একটু মশলা ঢুকুক, বিরিয়ানির মশলা, তাহলে ডিমটা খেতেও ভালো লাগবে। বিরিয়ানি যদি হয় বা চিংড়ি পোলাও যদি হয়, তার সাথে ডিম না হলে তো আর জমেই না। ডিম আর চিংড়ি এই দিয়ে যে বিরিয়ানিটা খেতে অসাধারণ। আপনারা একবার ট্রাই করে দেখবেন, সত্যিই মজাদার হয়েছিল। আমি তো খেয়েছি, আমার কাছে খুব মজা, খুব স্বাদের হয়েছিল। আপনাদের কাছেও বা ভালো হবে আমি আশা করি, ট্রাই করে দেখবেন। আমার এই পর্যায়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে, ডিমও হয়ে গেছে, সাথে আমি চিংড়ি মাছ ডিম এগুলো উঠিয়ে রাখবো, কিন্তু মশলাগুলো কিন্তু সসপ্যানে থেকে যাবে। এই যে চিংড়ি মাছ ডিমের গায়ে লেগে যে মশলাটুকু উঠবে ওইটুকুই থাকবে। এই যে দেখেন, সম্পূর্ণ আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। কিভাবে এখন ওই হাঁড়িতে যে মশলা, ওর ভিতরে আমি আরও কিছু তেল অ্যাড করে দেব। তেলটা কম হয়েছে তাই
এখন ঘি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, ওইটা আমার উঠানো হয়নি। আর আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখন ওই মশলার ভিতর দিয়ে চালটা ভাজবো, ভালো করে কষিয়ে ভেজে নেব চালটা। এই যে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে একটু সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে আমি ভাজতে আছি। একটু বাদামি কালার যদি আমার চালটা হয়ে যায় মশলাটা, তখন আমি এখানে পানি অ্যাড করে দেব। আমার চালটা অনেকটা ভাজা হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে ভাজা। দেখেন যখন চালটা আমার ভাজা হয়ে গেছে আপনি বুঝতে পারবেন কড়াইয়ের সাথে লাগবে না, তেলটা বের হয়ে যাবে। আমি এপাশ ওপাশ করে নেড়েচেড়ে ভাজতেছি। এখন হয়ে গেছে, পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। সবসময় খেয়াল করবেন 1 পট চালে 2 পট পানি দেবেন, সেই হিসাব করে আপনারা এই পোলাও রান্না করেন, বিরিয়ানি রান্না করেন, পানিটা এভাবে দিবেন। তাহলে আপনাদের কোনো পানি নিয়ে সমস্যা হবে না। অনেকে ঝরঝরে পোলাও বা বিরিয়ানি রান্না করতে পারেন না, বলেন আঠালো হয়ে যায়, তাদের জন্য এই টিপস। এই যে অনেকটা হয়ে গেছে আমার, নেড়ে চেড়ে দিলাম, আবার একটু ঢাকনা দিয়ে দেব। দেখলাম কোন পর্যায়ে আছে। যখন পানিটা একটু টেনে যাবে এখন আমি উঠিয়ে দেখব কতটা। এই যে অনেক পানি টেনে গেছে, এখন গা মাখা হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দেব। আর আগে আমি যে চিংড়ি মাছ আর ডিম উঠিয়ে রেখেছিলাম সেইগুলো এখন এই পর্যায়ে দিয়ে দেব। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে একদম ওগুলো নিচে দেব আর উপরে রাইসটা নিয়ে আসব। তারপর এরকম সমান করে একটু দমে রাখবো, তাহলেই আপনার বিরিয়ানিটা হয়ে যাবে বা চিংড়ি পোলাওটা হয়ে যাবে। একই প্রসেসে আপনারা কিন্তু বিরিয়ানিও করবেন, চিংড়ি পোলাও করবেন, শুধু জালের পরিমাণ কম বেশি। দেখা গেল চিংড়ি মাছ অল্পতে সিদ্ধ হয়ে যায়, গরুর গোশটা একটু সিদ্ধ হতে বেশি দেরি লাগে, শুধু এতটুকুই তফাৎ, আর নামটা চেঞ্জ। গরুর গোশ দিলে হয়ে যেত বিরিয়ানি, আর এখন হয়েছে চিংড়ি পোলাও। এখন আমি চারপাশ সমান করে আমি ঢাকনা দিয়ে দমে রাখবো। 10 মিনিট দমে রাখতে হবে। এই যে আমি উল্টিয়ে আবার একটু দেখেছি, এখন আবার উঠাই ঢাকনা। এই পর্যায়ে আমার বিরিয়ানিটা বা পোলাওটা, চিংড়ি পোলাওটা রান্না হয়ে গেছে। আমি পরিবেশনের জন্য প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আপনারা গরম গরম পরিবেশন করে খেতে পারেন, আর অল্প সময়ের ভিতর অল্প উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর মজাদার চিংড়ি পোলাও রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমার কাছে ভীষণ পছন্দের। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।